আজকে চতুর্থ দিন। ইতিমধ্যে আমাদের ছাত্র যুবরা মহকুমা শাসকের অফিস প্রাঙ্গণ অবরোধ করে রেখেছেন সম্পূর্ণ শান্তি শৃঙ্খলা বজায় রেখে, এবং সমগ্র মহকুমা ব্যাপী যতগুলি অফিস আদালত আছে, স্কুল কলেজ আছে, সবগুলি বন্ধের আওতাধীন রয়েছে। আজকে তার চতুর্থ দিন। আমাদের উপর আক্রমণ হয়েছে। আপনারা জানেন, বন চলাকালীন সময় দ্বিতীয় দিনে আমাদের উপর আক্রমণ হয়েছে, কিন্তু জোন মুভমেন্ট কমিটির আন্দোলনকে যারা সমর্থন করেছেন, পাহাড় থেকে সমতল সকল অংশের মানুষ, কেউ কিন্তু নিজের হাতে আইন তুলে নেননি। সবাই আইনকে পালন করেছেন। সবাই প্রতিটি বিশৃঙ্খলাবাদী যারা আক্রমণ করেছে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করার জন্য, যারা সুবল দেবের উপর আক্রমণ করেছে তাদেরকে শাস্তি প্রদান করার জন্য প্রশাসনের দ্বারস্থ হয়েছে। বারবার আমরা প্রশাসনকে বলেছি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যেই এলাকায় শান্তি রয়েছে সেখানে 144 জারি করা হয়েছে। আমি বলতে চাই, গত বছর 144 চলাকালীন সময়ে নভেম্বরের 6 তারিখ আগরতলা থেকে কিছু লোক এসে কাঞ্চনপুর মহকুমায় 144 ভেঙেছিল। সেই সময় প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। সেই সময় প্রশাসন ব্যবস্থা নেয়নি। অথচ এই জোন মুভমেন্ট কমিটির আন্দোলন আজকে গণ আন্দোলনের রূপ নিয়েছে। এখানকে যারা আসছেন, হাজারে হাজারে লোক আসছেন, বিভিন্ন মহকুমা থেকে মানুষ এখানে এসে জড়ো হচ্ছেন। বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, 49 ডিস্ট্রিক্ট থেকে আজকে বহু লোক এসে আমাদের এই আন্দোলন প্রাঙ্গণে জড়ো হবেন, তারাও এসছেন। কিন্তু এই যে ভিড় বা এই আন্দোলনের সমর্থন, এটা কোনো পাওয়ার জন্য নয়, এটা কোনো কিছুর কারোর বিরুদ্ধে নয়। এই যে আমাদের আন্দোলন বা এই যে আমাদের যে অবরোধ বা এই ধর্মঘট, এটা শুধুমাত্র আমাদের অধিকার পাওয়ার জন্য, অধিকার বুঝে নেওয়ার জন্য। আমাদের যে ভিটে মাটি, সেই ভিটে মাটি যেন আমরা উদ্বাস্ত হতে না হয়, যেভাবে আমরা 20 বছর ধরে উদ্বাস্ত হয়েছি। ঠিক যখন তাদেরকে পুনর্বাসন দেওয়া হয়নি, যেই দিন তাদেরকে পুনর্বাসন দেওয়ার জন্য সে মিজোরামের রিয়াং শরণার্থীদের আলোচনা হচ্ছিল সেক্রেটারিয়েটে মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে, তারপরের দিন আমাদের এখানকার এলাকার সুবল দে, যিনি কর্তব্যরত অবস্থায় তার কর্মস্থলে আক্রান্ত হয়েছে। একবার ভেবে দেখুন, যদি তাদেরকে পুনর্বাসন দেওয়া হয় তাহলে আপনি আমি কেউ এই কাঞ্চনপুর মহকুমায় থাকতে পারবো না। তাই আমরা কাঞ্চনপুর মহকুমার যারা স্থানীয় বাসিন্দা, সে জনজাতি হোক, সে মুজু ভাইয়েরাই হোক, সে বাঙালি অংশের মানুষের হোক, তাদের যাতে উদ্বাস্ত না হতে হয়, সেই জন্য আমাদের এই আন্দোলন। তাই এই আন্দোলন কোনো জনগোষ্ঠীর বিরুদ্ধে নয়, কোনো বাসিক গোষ্ঠীর বিরুদ্ধে নয়, এই আন্দোলন কারোর বিরুদ্ধে নয়। এই আন্দোলন আমরা সরকারকে জানান দিতে চাই, আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা কাঞ্চনপুরের বাস্তবের পরিপন্থী, এবং এই সিদ্ধান্তের বলে কাঞ্চনপুরের মানুষ সর্বশান্ত হয়ে যাবে। তাই কাঞ্চনপুরবাসীকে বাঁচানোর জন্য আপনি আপনার সিদ্ধান্ত বদল করুন এবং আমাদের সঙ্গে আলোচনায় বসুন। আপনি যদি সেই মিজোরামের রিয়াং শরণার্থীদের জন্য মানবিক হতে পারেন, তাহলে আমরা যেহেতু আপনাকে এই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে রাজত্ব করার জন্য আগরতলায় পাঠিয়েছি, অতএব আপনারা আমাদের কথা শুনতে হবে, নইলে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে এই আন্দোলন চালিয়ে যাব। আর এই আন্দোলন চালিয়ে যদি হয়, এর ফলে যদি আপনি কোনো ধরনের বল প্রয়োগ করেন, প্রশাসন যদি আমাদের উপর বল প্রয়োগ করে, আমি আপনাদের আশ্বস্ত করছি, প্রথম যে লাঠির বাড়িটা পড়বে সেটা আমার উপর পড়বে। তারপর আপনাদের উপর। গণতান্ত্রিক আন্দোলনকে লাঠির দ্বারা নিয়ন্ত্রণ করা যায় না, বন্দুকের গুলির দ্বারা নিয়ন্ত্রণ করা যায় না। যদি আমাদের আপনারা সুরক্ষা দিতেন, তাহলে আজকে আমাদের আন্দোলন করতে হতো না। আমরা আমাদের নিজের বাড়িতে থাকতাম, আমরা আমাদের কাজকর্ম করতাম, আমরা কোনো কিছু কারণ প্রয়োজনায় আসিনি, কারণ আমরা এসেছি আমাদের জমি মাটি বাঁচানোর জন্য। তাই উপলব্ধি করে গতকাল এখানকার স্থানীয় রাজনৈতিক নেতৃত্বরা আমাদের এই আন্দোলনকে সমর্থন করেছেন, এবং এখানকার যে জনজাতি অংশের মানুষ, চাকমা অংশের মানুষ, স্থানীয় রিয়াং অংশের মানুষ, তারা আমাদের বারবার ফোন করে বলছেন আপনাদের আন্দোলনে আমরা পূর্ণ সমর্থন আছে, কারণ আপনারা যে আন্দোলন করছেন সেটা আমাদের আন্দোলন। তারা আমাদের জমির বাচ্চা দখল করে নিচ্ছে, কিন্তু
আমরা ভয়ে কথা বলতে পারছি না। আমাদের গরু বাছুর চুরি করে নিয়ে যাচ্ছে, আমাদের জমির ফসল চুরি করে নিয়ে যাচ্ছে, তারা কথা বলতে পারছে না, তারা ভয়ে কথা বলতে পারছে না। তাদের জন্য আমাদের এই আন্দোলন, তাদের জন্য আমাদের কথা বলতে হবে। তাই প্রত্যেকটি নিপীড়িত মানুষের, বঞ্চিত মানুষের কথা আমাদের বলতে হবে, এই জন্য এই আন্দোলন। তাই আমি সবাইকে বলবো, কাতারে কাতারে মানুষ আসছে, একদম পুরো দোস্তা থেকে, বিজয়শ্রী থেকে, বিভিন্ন মহকুমা থেকে আজকের এই অবরোধস্থলে আসছে। আর কিছুক্ষণের মধ্যে কাঞ্চনপুরের মহকুমা চত্বর সমুদ্রে ভরে যাবে। কালকে যে মহামিছিল হয়েছে তার থেকে আর 5 গুণ আসতে হবে, আমি আশ্বস্ত করতে আসছি। তাই ভয়ের কোনো কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই, কারণ আমরা ন্যায়সঙ্গতভাবে আন্দোলন করছি, আমরা প্রত্যেকটি আইনকে পালন করছি এবং 144 আমাদের জন্য হতে পারে না, এটা পরিষ্কার। কারণ আমরা আক্রান্ত, আমাদের উপর আক্রমণ করা হয়েছে, কিন্তু আমরা কারোর উপর আক্রমণ করিনি। আমরা যখন এখানে আন্দোলন করছি, আপনারা হয়তো গতকাল দেখেছেন রাত্রিবেলা নাগরিক সুরক্ষা মঞ্চের ফেসবুক পেজে যে ওইখানে প্রায় শতাধিক পরিবার 10টা দুর্গারাম রিয়াং স্কুলে শরণার্থী অবস্থায় আজকে 3য় দিন হয়ে গেছে ওনারা আছে, তাদের বাড়িঘর ছাড়া হয়ে গেছে, তাদের বাড়িঘরে আক্রমণ করা হয়েছে, তাদের বাড়িঘর থেকে গৃহপালিত পশু নিয়ে যাওয়া হয়েছে, তারা ভয়ে সেই দুর্গারাম স্কুলে শরণার্থীর জীবন কাটাচ্ছে এবং যারা আক্রমণ করছে যারা এসে তারা মিজোরামের রিয়াং শরণার্থীরা। এটা পরিষ্কার যে এখানকে যদি এই মিজোরামের রিয়াং শরণার্থীদের পুনর্বাসন দেওয়া হয়, তাহলে যেভাবে লক্ষ্মীপুরের বাঙালি রাষ্ট্র উদ্বাস্ত হয়ে প্রাণের ভয়ে এই দুর্গারাম দ্বাদশমান স্কুলে আশ্রয় নিয়েছে, আপনি আমি সবাই হয়তো একদিন ধর্মনগর অথবা কৈলাস শহরে অথবা ধর্মনগরে আগরতলায় গিয়ে প্রাণের তাগিদে সেখানে শরণার্থী হতে হবে। তাই আগামী দিনে শরণার্থী না হওয়ার জন্য আজকে এই আন্দোলনে আসুন এবং যেভাবে আন্দোলনে আপনারা সামিল হয়েছেন এবং এটাকে জন আন্দোলনে পরিণত করেছেন, তার জন্য আমি নতমস্তকে জয়েন্ট মুভমেন্ট কমিটি এবং নাগরিক সুরক্ষা মঞ্চের পক্ষ থেকে আপনাদের নতমস্তকে প্রণাম জানাই এবং যুবদেরকে রক্ত জবা অভিনন্দন জানাই, ছাত্র সমাজকে জানাই ওনাদের এই ত্যাগের জন্য। তাদের আগে আজকে বই কলম খাতা থাকার কথা ছিল, তারা আজকে আন্দোলনের সামিল হয়েছে, এটা সরকারকে বুঝতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়, মাননীয় ক্যাবিনেটের যারা মন্ত্রীরা আছেন, আপনারা আমাদের সঙ্গে আলোচনায় বসুন, না হলে আন্দোলন বন্ধ হবে না। আপনি গুলি চালাবেন, নন্দীগ্রাম হবে, আপনি আমাদের লাঠি চালাবেন, আমরা আপনাদের বিরুদ্ধে নেই, আমরা আমাদের অধিকারটুকু বুঝতে চাই, আমরা আমাদের বাচ্চার অধিকারটুকু পেতে চাই, যেটা এই মিজোরামের রিয়াং শরণার্থীরা কাঞ্চনপুর মহকুমায় জাতি জনজাতি উভয়ের বাঁচার অধিকার কেড়ে নিয়েছে, সেই অধিকার আমরা ফিরে পেতে চাই। যার জন্য এই প্রতিবাদী জনতারা এখানে সামিল হয়েছেন, এটা কারোর বিরুদ্ধে নয়, আমরা সবাইকে ভালোবাসি, আমরা মিজোরামের রিয়াং শরণার্থীদেরকে ভালোবেসেছি। যখন তাদের পাশে কেউ এসে দাঁড়ায়নি, 1997 সালে যখন তারা এসেছিল, আমাদের এই এলাকার মানুষরা তাদেরকে খাদ্য বস্ত্র সবকিছু দিয়ে সাহায্য করেছে। আপনারা হয়তো জানেন যে 2007 অথবা 9 মধ্যবর্তী সময়ে সম্পূর্ণ নাইসিং পাড়ার ক্যাম্পটা চলে গিয়েছিল। তখনকার এই এলাকার সমাজসেবী থেকে শুরু করে বাজার ব্যবসায়ী থেকে শুরু করে ক্লাবের যতজন সদস্যরা ছিলেন সবাই তাদেরকে দুহাত ধরে তাদেরকে খাবার সবকিছু দিয়ে সাহায্য করেছিলেন। আর আজকে তার পরিণামে আমরা কি পেয়েছি? আমরা 13 কিলোমিটার জায়গা বাঙালি শূন্য হয়ে গেছে। আপনি বলছোড়া থেকে শুরু করে আনন্দবাজার থেকে শুরু করে হেদাচড়া থেকে শুরু করে যদি আপনি দেখেন, এখন দেখবেন সেটা লক্ষ্মীপুর দক্ষিণ দশবার গাঁও পঞ্চায়েতের বাউন্ডারি হয়ে এসেছে, সেখানের পর আমরা যেতে ভয় পাই। এই হচ্ছে আমাদের অবস্থা। বিগত সরকার আমাদের কথা শুনে, বর্তমান সরকার আমাদের কথা শুনে, তাহলে আমরা কার কাছে যাবো? একমাত্র পদ্ধতি আছে আমাদের আন্দোলন করা। আন্দোলনে আমাদের সফলতা নিয়ে আসতে পারে, তাই আন্দোলন সেটা গণতান্ত্রিক আন্দোলন হবে। তাই আমার সঙ্গে সবাই গলা মিলিয়ে আজকে এখান থেকে স্লোগান তুলবেন এবং এখান থেকে দীপ্ত কণ্ঠে সরকারকে জানান দেবেন, এই মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় আপনার ক্যাবিনেটকে নিয়ে আমাদের সঙ্গে আলোচনায় বসুন। এই আলোচনার টেবিলে সব সমস্যার সমাধান হবে। আমরা আপনাদের চুক্তিকে সম্মান জানিয়ে আমরা প্রথমে দাবি করেছিলাম এই মিজোরামের শরণার্থীদেরকে কাউকে এখানে রাখবো না। তারপরে আমরা আপনাদের চুক্তিকে সমর্থন জানিয়েছি। আমরা বলেছি আমরা 500 পরিবারকে, তারাও যেহেতু ভারতবর্ষে শরণার্থীর জীবনযাপন করছে, আমরা মানবিক, যখন কোনো সরকার এসে দাঁড়ায়নি, এই কাঞ্চনপুরের মানুষ রিয়াং শরণার্থীদের পাশে এসে দাঁড়িয়েছিল, যার ফলে তারা এখন জীবিত অবস্থায় তারা শিক্ষা পাচ্ছে, স্বাস্থ্য পাচ্ছে, সব ধরনের কর্মসংস্থান পাচ্ছে। আর আপনারা এখন ভোটের রাজনীতির জন্য প্রদ্যুৎ কিশোরের পদলেহন করছেন, তা আমরা মেনে নেব না। প্রদ্যুৎ কিশোর কাঞ্চনপুরের
কাঞ্চনপুরের মানুষ ঠিক করবে কাঞ্চনপুরে কে থাকবে মাকে থাকবে না। তাই আমি এখান থেকে বলতে চাই, যারা এই প্রত্যেক কিশোর এবং এই উগ্র জাতীয়তাবাদী দান সাম্প্রদায়িকদের পদলেহন করছেন বা তাদের অঙ্গুলো হিলনে নাচানাচি করছেন, আপনাদের ভবিষ্যতে আরো বেশি মূল্য চুকাতে হবে। যারা চাকমা সম্প্রদায়ের মানুষরা আছেন তারা পরিষ্কার ভাবে বলছেন, আমাদেরকে আপনাদের তাড়িয়ে দেওয়ার পর উইদিন 1 আওয়ার আমাদেরকে তাড়িয়ে দেবে। ওরা তাদেরকে বলছে, তোমরা চট্টগ্রামের বাসিন্দা, তোমরা ত্রিপুরায় কি করছো, চাকমা হবে, এই ধরনের কথা বলছে। আমি সেটা বলবো, যারা দেশভাগের বলি হয়েছেন তারা কখনোই এই ভারতবর্ষ ছেড়ে যাবেন না, কারণ ভারতবর্ষ তাদের ভারতবর্ষ, যেটা আমার সকলের ভারতবর্ষ। আমরা এখানে কেউ বিদেশি নই, এই কথাটা আমরা বলতে হবে। সাম্প্রদায়িক উস্কানি যারা দিচ্ছে তাদেরকে, যার জন্য এই আন্দোলন আমাদেরকে তাগিয়ে দিয়ে আমাদেরকে বারবার মেলাইন করার চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন সামাজিক মাধ্যমে আমাদের বিরুদ্ধে উৎসাহ প্রচার দেওয়া শুরু করছে। অল বেঙ্গলি স্যার বাংলাদেশি এই ধরনের পোস্টার সমগ্র উত্তর পূর্বাঞ্চলে ধরে লাগানো হচ্ছে। আমি এখান থেকে প্রশ্ন রাখতে চাই, আপনারা কি বাংলাদেশে? যদি আপনারা বাংলাদেশি না হন, তাহলে ভারতবর্ষের নাগরিক হয়ে থাকেন, তাহলে আপনাদের অধিকার আপনাদের নিজেরা অর্জন করতে হবে, কেউ আপনাদের দেবে না। আর অর্জন একমাত্র শুধুমাত্র আন্দোলনের মাধ্যমে হবে। তাই আন্দোলনে সামিল হন এবং জানান দেন যে আপনারা জীবিত আছেন, আপনারা জীবিত আছেন। যেটা কাঞ্চনপুর মহকুমাবাসী সারা ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চলকে দেখাচ্ছে যে আপনারা জীবিত আছেন। তাই ভয়ের কোনো কারণ নেই। যদি লাঠি চার্জ, যদি গুলি বর্ষণ, যা কিছুই হবে, আমি সর্বাগ্যে সবার আগে থাকবো। আমি প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদেরকে, আমি আজকে এই জায়গা ছেড়ে যাব না। আপনাদের পাশে প্রথম দিন দেখেছিলাম, আজকে সরকার আমাদের চালাতে পারবে না। আমি আমার জাতির জন্য মরতে প্রস্তুত আছি। এই রাজপথ নিজের বুকের রক্ত দিয়ে দান করা হয়েছে। তাই ভয়ের কোনো কারণ নেই। সবাইকে বলবো, আবারও জয়েন্ট মুভমেন্ট কমিটির এই আন্দোলনে সামিল হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এই আন্দোলন যে গণ আন্দোলনের রূপ নিয়েছে, এটা একমাত্র আপনাদের জন্য হয়েছে। জয়েন্ট মুভমেন্ট কমিটি কমিটিটাকে আজকে অনির্দিষ্ট মহকুমা অঞ্চল করুন, কমিটিটাকে অনির্দিষ্ট মহকুমা অঞ্চল করুন, কমিটিটাকে অনির্দিষ্ট মহকুমা অঞ্চল করুন। গাড়ির চাকা ঘুরছে না, দোকানপাট খুলছে না, মহকুমা অফিস খুলছে না, গাড়ির চাকা ঘুরছে না, মহকুমা অফিস খুলছে না, দোকানপাট খুলছে না। We want justice. We want justice. We want justice. Our demand. Our demand. We want justice. We want justice. কাঞ্চনপুর জয়েন্ট মুভমেন্ট কমিটির কর্মসূচি বন্ধ চলছে। কাঞ্চনপুর জয়েন্ট মুভমেন্ট কমিটির কর্মসূচি বন্ধ চলছে। কাঞ্চনপুর জয়েন্ট মুভমেন্ট কমিটির কর্মসূচি বন্ধ সফল করুন। প্রত্যেকে আসলাম গাড়ির চাকা ঘুরছে না, খুলছে না, স্কুল কলেজ খুলছে না, খুলছে না, খুলছে না। কাঞ্চনপুর মহকুমা চলছে না, পুনর্বাসন কাঞ্চনপুরে চলছে না। বাংলাদেশ পুনর্বাসন কাঞ্চনপুরে চলছে না।